আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা মালয়েশিয়াতে প্রায় প্রবাসী আছি 15 লক্ষের উপরে। আমরা 15 লক্ষ প্রবাসী ক্ষতির সম্মুখীন হইতেছি এবং মালয়েশিয়ানদের দ্বারা নির্যাতিত হইতেছি শুধুমাত্র কিছু সংখ্যক বাঙালিদের কারণে। দুইটা ভিডিও একটু দেখেন। Oke. Tara oke Bangladesh, tara oke mah. Order tes yang oke. Sini berapa gajinya sebulan? 5.000 saja. 5.000. 5.000 Hanan. 5.000 guys. Kurang gaji berapa? 4.000. 4.000. Wih, Macam. Kita punya area. Asal bukan dari Oke, kau besar kepala lah, kau punya area. Hah? যারা ভাষা বুঝতেছেন তারা তো ভিডিওগুলো বুঝছেনই। প্রথম ভিডিওটা কোন জায়গায় রেকর্ড হয়েছে আমার জানা নাই, তবে ভিডিওটা এখন প্রচুর পরিমাণে ভাইরাল। আমাদের এক বাঙালি বাইরে জিজ্ঞেস করছে এই দেশে এক লোক যে আপনার বেতন কত, তখন সে বলে 5,000 রিঙ্গিত। তখন সে অবাক হয়ে গেল, একটা রিয়েকশন দিল, এই ভিডিওটা ভাইরাল করলো, বললো যে দেখেন তো আমরা নিজের দেশের লোকেরা কামাইতে পারি না 5,000 রিঙ্গিত, তারা অন্য দেশ থেকে আইসা 5,000 রিঙ্গিত কামায়। দ্বিতীয় ভিডিওটা হলো গতারোয়া। এই ভিডিওটা আজকের না, এই ভিডিওটা কিছুদিন আগের, প্রায় মাসখানেক হবে। এই দেশেরই একজন লোক বাংলাদেশিদের ট্যাক্সিতে উঠছে। মূলত এই দেশে মালয়েশিয়াতে অন্যান্য কান্ট্রির লোকেরা ড্রাইভিং করতে পারে না, ড্রাইভিং করতে পারে কিন্তু আপনি ট্রিপ মারতে পারবেন না। কিন্তু কুয়ালালামপুর গেলে আপনি দেখবেন অহরহ আমাদের বাঙালিরা ট্রিপ মারতেছে, অনেকের লাইসেন্সও থাকে না, যেটা সম্পূর্ণভাবে ইলিগেল। আমি বলি না এগুলো করা ঠিক না, আপনার টাকা দরকার, আপনি কাজ করতে আসেন, কাজ করে খান, কিন্তু সবার সাথে তো আর ফাতরামি করা যাবে না, সবার সাথে তো আর টক্কর দেওয়া যাবে না। এই দেশে এক লোক বাংলাদেশিদের এই ট্যাক্সিতে উঠছে, ট্যাক্সিতে ওঠার পরে সম্ভবত কতরায় নামছে, কতরায় নামার পরে বাড়ানি একটু হয়তো 19-20 হয়েছে। আমি আগে বলি এদেশি লোকেরা 10 সেন্ট 10 পয়সা যদি পড়ে 10 পয়সার জন্য 10 ফুট মাটি খোদাই করতে রাজি। তারা আপনারা 2-1 টাকা বেশি দেবে না, যদিও বাঙালিরা 2-1 টাকা ছাইরা দেয়, এদেশি লোকেরা 10 পয়সার হিসাব করে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো হয়তো ট্যাক্সি ভাড়া হয়তো 2-1 রিঙ্গিত বেশি হয়েছে, গ্রামে যে পরিমাণ নেয় তার থেকে হয়তো 1 রিঙ্গিত কিংবা 50 সেন্টও যদি বেশি হয়, তা হয়তো কাচ্চা হয়েছে, কথা 2 কথা তর্কাতর্কি হয়েছে। তো বাঙালিরা আবার একসময় বইলা ওঠে যে এটা আমাদের এরিয়া, এটা নিয়ে তোরফার। মালয়েশিয়াতে মালয়েশিয়ানদের জায়গায় থেকে মালয়েশিয়ানদেরকে বলতে যে এটা আমাদের এরিয়া। তো এই জিনিসটা নিয়ে অনেক তোরফার হয়েছে। আসলে আমাদের বাঙালিদের কিছু ভুল আছে, আমাদের কিছু দোষ আছে। আমরা মনে করি এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ না, এটা আমাদের কালচার না। আপনারা যতই তাদেরকে আপন মনে করেন, তাদের সাথে কাজ করেন, তাদের সাথে থাকেন, দিন শেষে তারা অন্য জাতি, আমরা আরেক জাতি। হতে পারে মুসলিম, কিন্তু মুসলিম হলেও কি তারা জাতি এক? আমাদের মতো কি আমাদের কালচারের মতো এক? কখনো না। দেখেন আপনি হয়তো 5,000 রিঙ্গিত কামান, এই দেশে অনেক লোক আছে 2,000 টাকার উপরে বেতন পায় না। এই দেশে আইসিদারি লোক কোম্পানিতে কাজ করে, তারা 2,000 টাকার বেশি বেতন পায় না। আর আপনি অন্য দেশ থেকে আইসা 5,000 টাকা কামান। আমার দেশে, আমাদের বাংলাদেশে যায় অন্য দেশ থেকে আইসা যদি একই কোম্পানিতে কাজ করি, আমরা যদি পাই 10,000 টাকা বেতন, সে যদি 15,000 টাকা পায়, অবশ্যই আমাদের খারাপ লাগবে। তদ্রুপ এটাও, বিশ্বাস করেন আর না করেন, এদের মনের ভিতরে প্রচুর হিংসা। আমরাও ডিফারেন্স না, আমাদের মনের ভিতরে হিংসা আছে। তো আমাদের দেশে এখনো অনেক লোক আছে এই জায়গায় মালয়েশিয়াতে কাজ পায় না, খাইতে পায় না। আর আপনি ফুটানির ঠাবান যে আপনি 5,000 রিঙ্গিত বেতন পান, তাও কার কাছে বলছেন? একজন নিজের দেশের লোকের কাছে বলছেন, সমস্যা নাই। অন্য জাতি তাদের সামনে কি জন্য এগুলো বলার? খোঁজ নিয়ে দেখলে তো দেখা যাবে 3,000 টাকার বেশি বেতন পান না। এই সমস্ত বলদগুলা যদি 5,000 টাকা বেতন পায়, ভালো ভালো শিক্ষিত পোলাপাইন, অনার্স মাস্টার্স কমপ্লিট করা পোলাপাইন মালয়েশিয়াতে আইসা 1,500 টাকা বেতন উঠাতে পারেন। তো কিছু কিছু বলদ আছে, এদেশি লোকেরা কিছু জিজ্ঞেস করলে মনে করে যে ভগবান কিছু জিজ্ঞেস করতেছে তাদেরকে। কই, আমরাও তো আজকে এত বছর মালয়েশিয়াতে আছি, আমাদের কোম্পানির ভিতরে তো কত এদেশি লোক আছে, কতজনের সাথে কথা বলি, দরকার ছাড়া কোনো কথা তো বলি না। না আমরা ভাষা জানি না এমনটা তো না, বাইরে চলি না এমনটাও তো না, ভাষা জানি, বাইরে চলি, দরকার ছাড়া তাদের সাথে কোনো কথা নাই। এগুলো আমার পার্সোনাল ব্যাপার, কত টাকা বেতন পাই, কি খাইছি না কি, এগুলো আমার পার্সোনাল ব্যাপার। এগুলো তাদের কাছে বলতে হবে এমন তো কোনো কথা না। তারা জিজ্ঞেস করছে, আমি এড়িয়ে চলছি। এরকম কয়েকটা আবাল চোদা আমার চোখের সামনে পড়ছে, যে গ্র্যাবে উঠলে কিংবা এদিক ওদিক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখি যে তারা কেউ জিজ্ঞেস করলে হলো যে বেতন কত, যদি বেতন পায় 1,500 টাকা, বলে 3,000 টাকা। এর মতো বলদ চোদায় যদি 5,000 টাকা বেতন পায়, তো এদেশের লোকের তো চোখ লাগবো না? যে দেখলে বোধের মতো মনে হয় এ যদি 5,000 টাকা বেতন পায়, আমাদের দেশে স্মার্ট পোলাপাইন বেতন পায় 2,000-1,500, তো তাদের হিংসা হইব না? তবে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যারা নতুন মালয়েশিয়া আসবেন কিংবা যারা আছেন না, কারণ আমার ভিডিও থেকে যদি 10 জন মানুষ যদি একটু সাবধানভাবে চলাচল করতে পারেন, এতে আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।